ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে ক্যাট এক্সাম দেবে, এখন মোটামুটিভাবে দেখো, আমরা এখন 2025 সালে, এখন সেপ্টেম্বর মাস আমাদের এটা চলছে। তো এখন থেকেই আমরা কিন্তু তোমাদেরকে নোটিফিকেশান দিচ্ছি এবং আমাদের ইনস্টিটিউটে কিন্তু ক্যাটের মানে প্রিপারেশান পড়ানো শুরু হয়ে গেছে, অনলাইন টিউশন যেটা প্রোভাইড করা হয়। হাতে খুব একটা দেখো সময় নেই এবং ক্যাট এক্সামের জন্য অনেকের মধ্যে ভুল ধারণা থাকে, সেটা আমরা আমাদের চ্যানেলের বিভিন্ন আলোচনাতে মানে কি বলবো, আমাদের যে ইন্টারভিউ সেশনগুলো আমরা করি সেখানে কিন্তু গাইড করে দিই স্টুডেন্টদেরকে যে ক্যাট এক্সাম একটা ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম আমাদের এখানে ভারতবর্ষে, ইন্ডিয়াতে, ম্যানেজমেন্টের। তো সেক্ষেত্রে এই এক্সামটা যারা দেবো মনে করছো তাদেরকে কিন্তু শিওর হতে হবে, মানে সিরিয়াস হতে হবে। যে তুমি সিরিয়াস যদি না হও তাহলে কিন্তু এই এক্সামের স্কোরটা কিন্তু কোনো মানে গুরুত্ব থাকবে না। কেননা ক্যাটে কিন্তু যারা যে সমস্ত বড় বড় ভালো ভালো কলেজ যারা অ্যাডমিশন নেয়, তারা কিন্তু ভালো পার্সেন্টাইল কিন্তু চায়। তো সেক্ষেত্রে ক্যাট এক্সামের যে প্রিপারেশান সেটা খুব আগে থেকে নেওয়া উচিত। তাতে তোমাদের গ্র্যাজুয়েশনের পড়াটাও স্মুথলি করতে পারবে, যারা এখনও গ্র্যাজুয়েশনের রয়েছো। এবং সবথেকে বড় কথা, এখানে কিন্তু এত বড় একটা এক্সাম অল ইন্ডিয়া লেভেলের এবং এর সিলেবাসটাও কিন্তু অনেক বড়। তো সেক্ষেত্রে সিলেবাসটা কিন্তু 2-3 মাসে শেষ করা যায় না। এবার ব্যাপারটা হচ্ছে, এই এক্সামগুলোতে যেহেতু নেগেটিভ মার্কিং থাকে, তাহলে স্টুডেন্টদের কিন্তু অনেক ভুল ভ্রান্তি হয় এবং স্টুডেন্টরা নিজেরা বুঝতে পারে না যে তারা কতটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করে আসবে। মানে এখানে একটা হিসেব থাকে, সেটা আমাদের ফ্যাকাল্টিরা স্টুডেন্টদেরকে গাইড করে দেয়। হিসেবটা হচ্ছে তুমি কতগুলো কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে তোমার স্কোর কত হতে পারে এবং কোন কোন টপিকগুলো স্কোরিং টপিক, সেই স্কোরিং টপিকগুলো তোমাকে বেশি করে জোর দিতে হবে, ফোকাস করতে হবে। সেগুলো কিন্তু ফ্যাকাল্টিরা ডে ওয়ান থেকে কিন্তু গাইড করে দেন। এবং এখানে আমাদের ইনস্টিটিউটে ওই ক্যাজুয়ালি ব্যাপারটাকে নেওয়া হয় না যে কতগুলো তোমাকে সলিউশন দিয়ে দেওয়া হলো, সেগুলো বলে দেওয়া হলো, সেগুলো তুমি করে চলে যাও, এরকমভাবে জিনিসটা কিন্তু হয় না। আমাদের এখানে যেহেতু ক্যাটের প্রিপারেশানটা এখানে দীর্ঘদিন ধরে আমাদের হয়ে আসছে, তো সেক্ষেত্রে আমাদের একটা ওয়েল এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ওয়েল ফরম্যাট হয়ে গেছে। আমাদের এখানে পুরো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মানে মানে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হয়। মানে আগে চ্যাপ্টার নলেজটা ভালো করে দেওয়া হয়। চ্যাপ্টারের টপিকের নলেজটা তোমার ক্লিয়ার না থাকলে, কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তুমি ভ্যারাইটিস লেভেলের এক কোয়েশ্চেন আসতে পারে, ভ্যারাইটিস লেভেলের অঙ্ক আসতে পারে, সামস আসতে পারে, সেগুলো কিন্তু তুমি তখন অ্যাটেন্ড করতে পারবে না। স্পেসিফিক একটা সামস করে গেলে সেইটা যদি আসে সেটাই পারবে, সেটার যদি ভ্যারিয়েশন দিয়ে দেয় তাহলে সেটা তুমি পারবে না। তো সেক্ষেত্রে এটাই আমাদের বলার বিষয় যে ক্যাটের যে সিলেবাসটা, এটা অনেক বড় সিলেবাস। এখানে নিউমেরিক্যাল এবিলিটি থাকে, ডেটা ইন্টারপ্রিটেশন থাকে, রিজনিং থাকে, তো এরকম আরও অনেক চ্যাপ্টার আছে। তো সেগুলো কিন্তু ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদেরকে সাবজেক্টিভ নলেজটা তোমাদের নিতে হবে, তারপরে প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করতে হবে। এবং আমাদের এখানে রীতিমতো ক্লাস টেস্ট নেওয়া হয় অনলাইনে, পরবর্তীকালে মক টেস্টও নেওয়া হয়। বিগত দিনে আমাদের ইনস্টিটিউট থেকে অনেক স্টুডেন্টরা র্যাঙ্ক করেছে, তাদেরও ডিটেলস আমরা টাইম টু টাইম তোমাদেরকে আলোচনা করেছি। এবং তারা যে মানে র্যাঙ্কটা করেছে, ভালো র্যাঙ্ক করার পেছনে তাদের মেন মানে স্ট্র্যাটেজিটা হলো, তারা অনেক আগে থেকে প্রিপারেশান নেওয়া স্টার্ট করেছে এবং তারা রীতিমতো পরীক্ষা দিয়েছে। তোমাকে প্র্যাকটিসও করতে হবে, পাশাপাশি পরীক্ষা দিতে হবে টাইম ধরে। তোমাকে দেখতে হবে তোমার স্কোর কতটা তুমি অ্যাটেন্ড করতে পারছো এবং তোমার নেগেটিভ মার্কিং হওয়ার চান্স কতটা থাকছে। তো এটা একটা হিসেব আছে, এইগুলো পুরো সব আমাদের ফ্যাকাল্টিরা গাইড করেন এবং তবে গিয়ে কিন্তু তুমি মানে ভালো একটা স্কোর করতে পারবে, সেটা তোমার মধ্যে একটা কনফিডেন্ট তৈরি হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি 2-3 মাস আগে, 3-4 মাস আগে যদি প্রিপারেশান নেওয়া শুরু করি, তাহলে স্বাভাবিকভাবেই সেটা কিন্তু একটা প্রপার কিন্তু প্রিপারেশান আমাদের হয় না, সেটা আমরা সবাই জানি। আর যেহেতু আমরা সবাই চাই একটা ভালো কলেজে অ্যাডমিশান পেতে, একটা ভালো জব পেতে, তো তার জন্য কিন্তু ক্যাটের যে মানে স্কোর, সেটা কিন্তু খুব ভালো স্কোর না আনতে পারলে কিন্তু সেটা প্রবলেম হয়ে যাবে। এবং অনেকে যারা ধরো আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা আছো বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, তোমাদের মধ্যে অনেকেই হয়তো মানে ম্যাথামেটিক্স হয়তো অনেকেই তোমাদের নেই সাবজেক্টটা, তাই ম্যাথামেটিক্স সাবজেক্টটা তোমাদের হয়তো টাচে নেই। তো সেক্ষেত্রে অনেক ফর্মুলা হয়তো তোমাদের এই মুহূর্তে তোমরা হয়তো অ্যাপ্লাই করতে পারছো না, প্র্যাকটিসে নেই বলে। তো সেইটা কিন্তু একটা কারণ হয়। তো সেই জন্যই আমরা বলছি, প্রায় তোমার ক্যাটের প্রিপারেশনের জন্য এর আগেও আমরা বলেছি 1 বছর প্রিপারেশান নেওয়াটা কিন্তু খুবই জরুরি।
তো সেক্ষেত্রে আমি বলবো আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের তোমাদের কিছুটা ম্যাথামেটিক্স থাকে, বিজনেস ম্যাথামেটিক্স এরকম একটা সাবজেক্ট থাকে, কিছুটা তোমরা করো প্র্যাকটিস, সেটা আমরা জানি। তো পাশাপাশি সবাইকেই এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদেরও আমরা বলছি যে যেহেতু এর একটা খুব বড় কম্পিটিটিভ এক্সাম এবং খুব টাফ এক্সাম, তো এটাতে কিন্তু মানে এটাতে তোমাদেরকে খুব স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে, এক্সাম দিতে হবে। তো আমাদের ইনস্টিটিউটে এখানে আমরা পড়ানো স্টার্ট করেছি। তোমরা এখন যদি মনে করো ব্যক্তিগতভাবে যে আমাদের ইনস্টিটিউটে জয়েন করতে চাও, তাহলে সেটা তোমরা ফোন নাম্বারে কথা বলো, এবং আমি বলবো খুব বেশি দেরি না করাই উচিত। এবং আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, এটা হচ্ছে সব থেকে বেশি প্লাস পয়েন্ট। দুটো প্লাস পয়েন্ট, এক হচ্ছে আমাদের ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, আর 2 নম্বর হচ্ছে আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। তোমারও ফ্লেক্সিবিলিটিটা থাকবে। আর এখানে যেহেতু দূরের যারা স্টুডেন্ট, ডিস্ট্রিক্টে যারা থাকে, তারা অনলাইন ক্লাসটার জন্য কিন্তু তারা একটা বিশেষ সুবিধা পায়, তাদেরকে এখানে আসতে হচ্ছে না। আর একটা বিষয় হচ্ছে যে এখানে অন্যান্য ইনস্টিটিউটের মতো কিন্তু ওই লামসাম টাকা কিন্তু চার্জ করা হয় না। হয়তো প্রথমেই 20,000 22,000 টাকা তুমি দিয়ে দিলে, তারপরে তোমার স্যাটিসফ্যাকশন হলো না, বুঝতে পারলে না, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে নেই। একদম নমিনাল রেটে মান্থলি ফিসের বেসিসেই কিন্তু স্টুডেন্টরা ক্লাস করে। তো যাই হোক, তোমরা যদি অ্যাডমিশনের জন্য কথা বলতে চাও, তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বারে কথা বলে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।